হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে আমরা বদমাশ নিয়ম দিয়ে কিভাবে সরল অঙ্ক বা সিম্পলিফিকেশন করতে হয় তা আলোচনা করছি। আমি গত ভিডিওতেও বদমাশ রুল দিয়ে সরল কিভাবে করতে হয় তা আলোচনা করেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমি ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করেছি। গত ভিডিওতে ব্র্যাকেট চিহ্ন ছিল না, শুধু যোগ বিয়োগ ভাগ দিয়ে আমি অঙ্কটা করেছিলাম। তো আমরা এই অঙ্কটা করতে প্রথমে বদমাশ রুলটা কি তা জেনে নেই। তো বদমাশ রুল এই অঙ্কটাতে দেখুন, বদমাশ রুল জানতে হলে আপনার সিম্বলগুলোকে প্রথমে জানতে হবে। এটাকে আমরা কি বলি? ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন, এটাকে যোগ চিহ্ন, এটাকে বিয়োগ চিহ্ন, এগুলাকে আমরা ব্র্যাকেট বলি। এটা হলো প্রথম ব্র্যাকেট, এটা হলো দ্বিতীয় ব্র্যাকেট, এটা হলো তৃতীয় ব্র্যাকেট। তো বদমাশ রুলে কি বলে? বদমাশ রুল আমাদের বলে দেয় যে যুগের কাজ আগে করব, না ভাগের কাজ আগে করব, না ব্র্যাকেটের কাজ আগে করব, এ ধরনের নিয়মটা আমাদের শিখিয়ে দেয়। তো আমরা সিরিয়ালি এই যে বদমাশ লিখা, এই বদমাশ লিখা থেকে আমরা সিরিয়ালি জানতে পারি। তো বদমাশের প্রথমে বি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বি দিয়ে আমরা কি লিখছি? ব্র্যাকেট। অর্থাৎ বদমাশ বলে দেয় যে একদম প্রথমে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করতে হবে। কিন্তু ব্র্যাকেট আমরা এ ধরনের ব্র্যাকেটটাকে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট, আবার এ ধরনের ব্র্যাকেটকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট, এ ধরনের ব্র্যাকেটকে আমরা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী বলি। কিন্তু ইংলিশে ওগুলার আলাদা নাম। আমরা এটাকে বলি প্রথম বন্ধনী, এটাকে বলি দ্বিতীয় বন্ধনী, এটাকে বলি তৃতীয় বন্ধনী। তো আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তো গেল ব্র্যাকেট। এখনো অফ, দেখুন বির কাজ বললাম, ও দিয়ে হবে অফ। তো এখানে আমি অফটা ব্যবহার করি নাই, কারণ অফ যদি ব্যবহার করতাম তাহলে অফের কাজ দ্বিতীয়তে করতে হতো। অর্থাৎ ব্র্যাকেটের পরে যদি অফ দেওয়া থাকে তাহলে অফের কাজ করতে হবে। অফকে আবার কোনো কোনো সময় অর্ডার অফ অপারেশন বলা হয়, কারণ আমরা বড় ক্লাসে গেলে ও দিয়ে কি করব? অর্ডার অফ অপারেশন বুঝে নেব, কিন্তু ছোটো ক্লাসে শুধু আমরা অফটা বুঝলেই হবে। তারপরে আসলো তৃতীয় নম্বরে হবে ডিভিশনের কাজ। যদি ডিভিশনের কাজ দেওয়া থাকে তাহলে ডিভিশনের কাজ করতে হবে। তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, অর্থাৎ ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ এডিশন, তারপরে সাবট্রাকশন, মানে একদম লাস্টে আমরা বিয়োগের কাজ করব। তো এইভাবে বদমাশ যে কথাটা, এই বদমাশের প্রথম অক্ষর দিয়ে দিয়ে আমরা একদম প্রথম থেকে কোন কাজটা করব এই নিয়মটাই আমরা জানতে পারি। তো আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে এটা প্রথমে করে নেই। তো আমরা বদমাশের নিয়ম মতে আমরা জেনেছি যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তার জন্য আমরা বাকি অংশটা যেরকম আছে এরকমই লিখতে হবে। 33 ডিভাইড বাই, তারপরে ব্র্যাকেট ইন্টু 3 মাইনাস আবার ব্র্যাকেট 2 প্লাস 2, এখন আসলো ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমরা দুইটা অপারেশন করতে হবে, অর্থাৎ এখানে আমরা যোগের কাজ এবং বিয়োগের কাজ দুইটা আছে, তো দুইটা অপারেশন করতে হবে। তার জন্য আমরা প্রথমে কোন অপারেশনটা করব? প্রথমে দেওয়া আছে এ এবং লাস্টে দেওয়া আছে এস, অর্থাৎ এ এডিশন আর এস এ সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো প্রথমে আমরা যোগের কাজটা করতে হবে, এই দুইটার মধ্যে যোগের সম্পর্ক। তো আমি ব্র্যাকেট দিয়ে লিখবো প্রথমে। তো দুইটা যোগ করলে আমরা পাই 7 বিয়োগ 6, ব্র্যাকেটটা এখনো রাখতে হবে। তো এখানে ব্র্যাকেট 1 থাকবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 33 সেম লিখতে হবে, প্লাস এখন এই দুইটার গুণ। যদি এ ধরনের এখানে কোনো সিম্বল না থাকে তাহলে এটাকে গুণ চিহ্ন ভাবতে হবে। 2 আর 1 গুণ করলে আমরা পাই 2। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটার কাজ শেষ। তো
এখন শুধু সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এখন আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ। এইগুলা আমি আমাদের বাংলা ভাষায় বলছি গতিকে এইগুলার অরিজিনাল নাম কিন্তু বলছি না, এটাকে কার্লি ব্র্যাকেট বলে, তো আমরা এটা দ্বিতীয় বন্ধনী বলি। তো এখানে দুইটা যোগ করতে হয়, তো আমরা যোগ করলে পাই 4, যোগ করেছি। এখানে আর কোনো সংখ্যা নেই, গতিকে আমরা এই ব্র্যাকেটটা এখন আর লিখব না, ব্র্যাকেটের কাজ শেষ। এখন আবার এখানে দুইটা অপারেশন, একটা হলো গুণ আর একটা হলো বিয়োগ। তো আমরা প্রথমে কি করব, গুণের কাজ প্রথমে করতে হবে। তো আমরা প্রথমে গুণটা করে নেব। এখানে কত, 3 5 15 বিয়োগ 4। তো এখন 15 থেকে 4 বিয়োগ করতে হবে। তো 15 থেকে 4 বিয়োগ করলে হবে 11। ব্র্যাকেটের কাজ শেষ। তো এটার সমান 11কে 33কে 11 দিয়ে গুণ, অর্থাৎ আমরা 3 পেলাম আনসার। তো এই নিয়ম দিয়ে এই অঙ্কগুলো করতে হয়। আশা করি আমার এই নিয়মটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও বিভিন্ন ধরনের নিয়ম আপনারা জানতে পারেন। আর ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন এবং আপনাদের লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।